আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের অনুশীলন 4 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অনুশীলন 4-এর 4 নং এবং 5 নং সমাধান করব। এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 নং এবং 5 নং সমাধান করে নিয়েছি। এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। 4 নংয়ে বলা হয়েছে গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক এর মানগুলো নির্ণয় করব। আমরা প্রথমে 1 নং দেখব, সেই জন্য আমরা এটা বড় করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে তোমাদের বইয়ে 4-এর 1 নম্বরটি দেওয়া আছে ক যোগ 9 সমান সমান 15। এক্ষেত্রে আমাদেরকে ক এর মানটা নির্ণয় করতে হবে। এখানে সমান সমান চিহ্ন দেওয়া আছে মধ্যখানে, তার মানে এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। এগুলি তোমাদেরকে বলে দেব প্রথমটা যেহেতু। দেখো আমরা সমাধান লিখে পুরো অঙ্কটা তুলে নেব। ঠিক আছে, এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ক এর মান বের করব। ঠিক আছে, ক এর মানটা বের করব, যেটার মান বের করবো সেটাকে আমরা বাম পাশে রেখে দিব। আর আর যে এই বাম পাশের যে সংখ্যাগুলি থাকবে সেগুলোকে এই যে সমান সমান চিহ্ন আছে অর্থাৎ ডান পাশে নিয়ে যাব। ঠিক আছে, এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যখন সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে যাব তখন যদি যোগের হয় সংখ্যাটা অর্থাৎ অঙ্কটি যদি যোগের হয় তাহলে ডান পাশে গেলে এটা হবে বিয়োগের। অর্থাৎ সহজভাবে যোগের বিপরীত বিয়োগ, অর্থাৎ এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কিন্তু বিপরীত চিহ্ন বসে যাবে, প্রক্রিয়া চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা মনে রাখতে হবে যোগের বিপরীত বিয়োগ। ঠিক আছে, যোগের বিপরীত বিয়োগ। দেখো আমরা বা লেখে ক্ষমা দিয়েছি, কটা বসিয়েছি, সমান সমান চিহ্ন দিয়ে 15 বসিয়েছি। আর এই 9টা হচ্ছে যোগের, আমরা এই পাশে পক্ষান্তর বলা হয়, এ পাশে নিয়ে ডান পাশে নিয়ে গেছি পক্ষান্তর করে, এটা হয়ে যাবে বিয়োগের 9। এখন আমরা 15 থেকে 9 যদি বিয়োগ করি তাহলে হয় 6। বা লিখে কমা দিয়ে ক সমান সমান 6, অর্থাৎ ক এর মান পাচ্ছি আমরা 6। সুতরাং ক এর মান হচ্ছে 6। উত্তরটি হবে কত? 6। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধু 2 নম্বরটি একই নিয়ম, ক বিয়োগ 12 সমান সমান হচ্ছে 25। আমরা পুরো অঙ্কটা তুলে নিব সমাধান লিখে। তারপরে আমরা ক এর মান যেটি বের করব বা লেখে, কারণ দুইটা সমান সমান চিহ্ন দেওয়া যায় না, বা লেখে ক লিখবো, সমান সমান চিহ্ন দিয়ে 25 লিখবো। তারপর এই কটা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গেলে এটা প্রক্রিয়া চিহ্নটা পরিবর্তন হবে। সেক্ষেত্রে এটা হচ্ছে বিয়োগের হয়ে যাবে যুগের। ঠিক আছে, তাহলে আমরা যুগের 12 বসিয়েছি। তো সুতরাং বা লেখে ক সমান সমান কত? 25 এবং 12 যখন যোগ করব তখন হবে 37। ঠিক আছে, তাহলে বলবো যে সুতরাং ক এর মান 37। উত্তরটি হবে কত? 37। 3 নম্বরটি দেখো দেওয়া আছে ক 2 গুণ ক সমান সমান 22। ঠিক আছে, 2 গুণ ক সমান সমান 22। আমরা সমাধান লিখে এই পুরো অঙ্কটা তুলে নেব। এখানে একটু ডিফারেন্ট, দেখো আমরা বা লিখে কমা দিব, তারপর কটা বসাবো। এই গুণ এখানে কিন্তু দুইটা ক এর সাথে গুণ হিসেবে আছে, আমরা এই দুইটাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব। তারপর এই যে এই 22টা লিখবো এখানে, তারপরে যে দুইটা গুণের বিপরীত বাঘের বিপরীত গুণ, এটাও তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দুইটাকে যখন ডান পাশে নিয়ে যাব পক্ষান্তর করে তখন এটা বাঘ হয়ে যাবে। ঠিক আছে, বাঘের হয়ে যাবে। তাহলে বা লেখে ক সমান সমান দিয়ে আমরা যদি 22কে 2 দ্বারা ভাগ দিই তাহলে হবে 11। সুতরাং ক এর মান 11। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 4 নম্বরে দেওয়া আছে ক ভাগ 8 সমান সমান কত? 7। এক্ষেত্রে আমরা প্রথমে অঙ্কটা তুলে নিব। এখানে আমরা ক এর মান বের করার জন্য প্রথমে বা লেখে কমা দিব, তারপর কটা বসাবো, সমান সমান চিহ্ন দিয়ে 7টা লিখবো। আর এখানে 8 আছে বাঘ, বাঘের বিপরীত কি? বাঘের বিপরীত হচ্ছে গুণ। এটা যখন আমরা ডান পাশে নিয়ে যাবো তখন বিপরীত চিহ্ন বসবে, তখন গুণের চিহ্ন বসছে, বিপরীত চিহ্ন বসবে। ঠিক আছে, গুণের বিপরীত বাঘ, বাঘের বিপরীত গুণ, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে বা লেখে ক সমান সমান 7 আর 8 যদি গুণ করি তাহলে 7 8 56। সুতরাং ক এর মান কত? 56। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 5 নম্বরে যে বলা হয়েছে 7 গুণ ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে 8 যোগ ক সমান সমান 63 দেওয়া আছে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ব্র্যাকেটের বাহিরেরটা আগে পক্ষান্তর করব। ঠিক আছে, আমরা সমাধান লিখে পুরো অঙ্কটা তুলে নিব। বা লিখবো, বা লিখে ক
ক আর যোগ কটা লিখে নেবে, এটা এখন আর ব্র্যাকেট দিতে হবে না, ঠিক আছে। আর এই 7 যারে গুণের আছে এটাকে পক্ষান্তর করে আমরা কি ডান পাশে নিয়ে গেলে এটা হয়ে যাবে বাঘের। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে বাঘের। তো বা লেখে ক লেখে এখানে যদি আমরা 63কে 7 দ্বারা গুণ করি, সরি ভাগ করি, তার 7 নং 63 9 বসছে, ঠিক আছে। আর এই 8টা আমরা পক্ষান্তর করে নিচ্ছি একসাথে, 8টা হচ্ছে যোগের, এটা এ পাশে আসলে হবে বিয়োগের। তাহলে ক সমান সমান 9 থেকে 8 বিয়োগ হলে 1, তাহলে ক এর মান পাচ্ছি কত 1। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 6 নাম্বার যে অঙ্কটি দেওয়া আছে ক বিয়োগ 4 ভাগ দেওয়া আছে 6, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ক যোগ ক বিয়োগ 4 দেওয়া আছে, সমান সমান দিয়ে 6 দেওয়া আছে। আমরা পুরো অঙ্কটি তুলে নিব বা লিখবো, ব্র্যাকেটের বাইরে যে ভাগের 6 আছে এটাকে পক্ষান্তর করে আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে এটা হয়ে যাবে গুণের, ঠিক আছে। আমরা ক বিয়োগ 4 লিখলাম আর এখানে 6 গুণ 6 লিখলাম, কারণ এই ভাগের 6টাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসছে, এটা হবে গুণের। তাহলে ক বিয়োগ 4 আর 6 গুণ করলে হয় 36, কটায় পাশে বসাবো, কটা বসে আমরা 36-এর সাথে 4 যোগ দিব, কারণ এটা বিয়োগ, এটা পক্ষান্তর করে ডান পাশে আসলে যোগ হবে, অর্থাৎ ক সমান সমান 40। ক এর মান কত 40। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 5 নং অঙ্কটি সমাধান করব। 5 নং অঙ্কটি বলা হয়েছে ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানির মূল্য একত্রে খ টাকা। তোমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে, ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানির মূল্য একত্রে কত টাকা, খ টাকা। এরপর বলা হয়েছে 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা এবং 1 বোতল পানির মূল্য কত টাকা, 12 টাকা। 1 বোতল পানির মূল্য 12 টাকা। 1 নম্বরে যে প্রশ্নটি করা হয়েছে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। দেখো আমরা সমাধান লিখব, ক 1 প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে 18 টাকা, তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য 18 গুণ ক হবে, 18 গুণ ক টাকা হবে। আবার 1 বোতল পানির মূল্য, সরি এটা বিস্কুট হবে না, 1 বোতল পানির মূল্য 12 টাকা হলে 1 বোতল পানির মূল্য কত টাকা, 12 টাকা দেওয়া আছে, ঠিক আছে। এক্ষেত্রে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখলে আমাদের হবে যে এই 18 গুণ ক যোগ কি 12। এখানে বলা হচ্ছে 1 প্যাকেট বিস্কিট এবং 1 বোতল পানির মূল্য একত্রে কত টাকা, খ টাকা, ঠিক আছে। তাহলে এখানে বলা হচ্ছে ক এবং খ এর মধ্যে একটি সম্পর্ক গাণিতিক বাক্যে লেখার জন্য আমরা লিখব যে 18 গুণ ক যোগ 12 সমান সমান খ, ঠিক আছে। এই সবগুলো যোগ করলে খ সমান হবে, উত্তরটি হবে এটি। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বরে যে প্রশ্নটি করা হয়েছে এটা একটু বড় করে নিচ্ছি। বলা হয়েছে খ এর মান নির্ণয় করো যখন ক সমান সমান 10 হয়। আমরা বলবো যে সমাধানে যখন ক সমান সমান 10 তখন আমরা এই মানটা পুরাটা খ নং হতে 1 নং হতে নিয়ে আসছি, ঠিক আছে। এখন আমরা কি করব, এই যে এখানে ছিল ক, ক এর মানটা আমরা 10 বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই যে তোমাদেরকে একটু দেখা দিচ্ছি, এই যে এটা আমরা এখানে বসিয়ে নিচ্ছি, এটা পুরাটা বসিয়ে আমরা কর মানটা না বসিয়ে কটা না বসিয়ে আমরা কর মানটা বসিয়ে নিচ্ছি, 10 বসিয়ে নিয়েছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা এই 18 এবং 10 গুণ করলে হবে 180 যোগ 12 সমান সমান খ, ঠিক আছে। খর মান নির্ণয় করতে হবে, তাহলে 180 যোগ 12 হবে 192 সমান সমান খ, অর্থাৎ এটা সমান সমান যা এটা সমান সমান তা, আমরা লিখতে পারি খ সমান সমান 192। অ্যান্সারটি হবে 192। আবার 3 নঙ্গে বলা হচ্ছে ক এর মান নির্ণয় করো যখন খ সমান সমান 120 হয়। তাহলে আমরা লিখবো যখন খ সমান সমান 120 হয় তখন 18 গুণ ক যোগ 12 এটা লিখে আমরা এই খর জায়গায় 120 বসাবো। তাহলে 18 গুণ ক সমান সমান এইখানে আমরা এই যে 12টাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, 120 থেকে আমরা 12 বিয়োগ করলে 108 হবে। আবার আমরা কটায় পাশে রেখে বাম পাশে রেখে 18 আছে গুণের ওই পাশে যারা ভাগ হবে, তাহলে ভাগ হলে 108কে 18 দ্বারা ভাগ দিলে 6 হবে, অর্থাৎ ক এর মান হচ্ছে 6। উত্তরটি হবে কত, 6।